আমরা কত হিংসার দিকে, লজ্জার দিকে যাচ্ছি তাকাবেন। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ এখানে হেঁকে ডেকে বলতে পারছি আমরা আমাদের হিন্দু ধর্মটাকে নষ্ট করছি। কেন করছি আপনারা উত্তর দিন। দুর্গাপুজো দেখতে যান, প্যান্ডেল না দুর্গাপূজা? জোরে বলুন, কোনটা বলুন? জোরে হাঁকিয়ে বলুন। প্যান্ডেল, প্যান্ডেল। আচ্ছা বলি, আমরা কত লজ্জা, কত ধ্বংসের পথে যাচ্ছি। দুর্গাপুজোতে এক জায়গায় এবছর থিম হয়েছে, কি থিম জানেন? শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে, দুর্গা তার পেছনে বসে আছে। না না, হাসবেন না, আপনারা হাসি নয়, এটা আমাদের লজ্জা। একজন অন্য ধর্মের মানুষ আমাকে বলছে, প্রদীপ বাবু কি দেখছেন? অন্য ধর্মের মানুষ, আমি নাম করব না, তিনি বলছেন কি দেখছেন? বললাম থিম। এটা আপনাদের থিম? আমাকে নিজের মুখে বললো এটা থিম না বান্দরামি চলছে। আমি দেখলাম অন্য জাতির মানুষ কিন্তু একবারে সহাস্যে বললো এটা থিম না বান্দরামি চলছে। আমি কেন? আপনি তো খুব ইউটিউবে দেখেছি, আপনাকে খুব গান করেন, আমার সামনে আপনাকে উত্তর দিতে হবে। শিব কৈলাস পর্বতে কোথায় স্কুটি চালিয়েছিল? দুর্গা তার পেছনে ছিল, কোন শাস্ত্রে আমাকে বলে দিন। এই প্রশ্নটা আমি প্রদীপ পাল আমার সামনে রাখলাম, আপনার সামনে রাখলাম, আপনারা বলুন লজ্জাটা কাদের? আমাদের না অন্য জাতির? কি করতে বসেছি আমরা? চায়ের কপটি দিয়ে দুর্গা তৈরি করছি? হ্যাঁ, চায়ের গ্লাস দিয়ে দুর্গা তৈরি করছি? মাটির হাঁড়ি দিয়ে দুর্গা করছি না, থিম থিম বানাচ্ছি। আমরা আর কত নিচে নামবো আমরা? দুর্গাপুজো করুন, আনন্দ করুন, লাইটে রোশনাই করুন, সব কিছু করুন, কিন্তু শালীনতা বজায় করুন, যেন দুর্গাকে দেখে ছেলে মেয়ের ভক্তি আসে, যেন দুর্গাকে দেখে ভক্তি না চটে যায়। এখনকার ছেলে মেয়েরা তো দুর্গাই দেখতে যায় না, বলে থিম দেখতে যাব, কে কেমন করতে পেরেছে আর কে কেমন প্যান্ডেলে ফার্স্ট হয়েছে তাই দেখতে যাব। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? প্রদীপ পালের কথাগুলো বিচার করবেন। আমি ঠিক বলে গেলাম না ভুল বলে গেলাম? প্রত্যেকটি সমাজের বুকে আমার এই একই বার্তা, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করো, নিজেকে হিন্দু বলে গর্ব করো, অন্যান্য ধর্মের মানুষকে সম্মান করবে, কাউকে ছোট ভাববে না, কিন্তু নিজের ধর্মকে কেউ কোনোদিন অপমান করবে না। এটা বারবার আপনাদের সামনে বলে গেলাম। আজ আমরা নিজের ধর্মকে অপমান করতে গেছি। সাধুগুরু বৈষ্ণব দেখলে তাকে ঠাট্টা করছি, অন্যান্য ধর্মের মানুষকে আবার ঠাট্টা করে দেখুন তো আপনার পিঠের চামড়া তুলে দেবে। একটা কথা বলে দেখুন অন্য ধর্মের মানুষকে, আপনার পিঠের চামড়া রাখবে না, নুন মাখিয়ে দেবে আপনার। আর আমাদের ধর্মের মানুষকে আমরা ঠাট্টা করছি, অন্য ধর্মের মানুষরা সুযোগ পেয়ে যাচ্ছে, তারাও ঠাট্টা করছে, নির্লজ্জের মতো আমরা হাসছি। আমাদের লজ্জা করে না? বেহায়ের মতো হাসছি। আমাদের ধর্মের মানুষকে আমরা অপমান করছি, অন্য জাতের লোকগুলো সুযোগ পেয়ে অপমান করছে। কি করছেন আপনারা? শুধু কীর্তন নয়, সমাজটাকে পরিবর্তন করতে হবে, এরই নাম কীর্তন। আমি জায়গার নাম বলবো না। মেদিনীপুর থেকে গান করে রাত্রিবেলায় ফিরে আসছি, আমার আরামবাগে গান ছিল, ছেলেগুলো বলছে দাদা চলো ঠাকুরগুলো একবার দেখে নি। চল একবার দেখি। সবাই মিলে দেখতে গেলাম। আপনারা বিশ্বাস করবেন না, কিছু নির্লজ্জ বেহায়া বাবা আছে আর কিছু নির্লজ্জ বেহায়া মা আছে। হরিবছরে বলে গেলাম, 16 থেকে 18, 20 বছরের মেয়েরা জিন্সের প্যান্ট পরে অন্ধকারে ছেলেগুলোর কাছে দাঁড়িয়ে পিঠে চাপড়িয়ে কথা বলছে আর বিড়ি সিগারেট খাচ্ছে। লজ্জা লাগলো আমাদের দেখে। অন্যান্য জাতির মানুষ তাদের মেয়েদেরকে এরকম করে না, আর আমরা নির্লজ্জ বেহায়া কিছু বাবা মা আছে, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত মেয়েকে ঠাকুর দেখতে ছেড়ে দেয়। সে নির্লজ্জ বেহায়া বাবার কাছে নিবেদন রইল, আপনার মেয়েকে ওখানে পাঠিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়ে, নরকের পথে নিয়ে গিয়ে আমাদের সমাজটাকে আপনারা নষ্ট করছেন। সাবধান থাকবেন আপনারা। আমি আপনাদেরকে বলতে চাই করজোরে, কি আপনার ছেলে মেয়েকে শালীনতা শেখান, আপনার ছেলে মেয়েকে সংস্কার শেখান, আপনার ছেলে মেয়েকে ভদ্রতা শেখান, আপনার ছেলে মেয়ে যেন ভদ্র হয়। প্রত্যেকটি মাকে বলবো এমন পোশাক পরবেন না যে পোশাকটা দেখে আপনার বাচ্চা শেষে যদি সংস্কারের বাচ্চা হয় সে যেন মাকে দেখে ঘৃণা না করে, কারণ মায়ের কাছ থেকে বাচ্চা শেখে মায়ের চলা কেমন, মায়ের বলা কেমন। আমি শুধু বলতে চাই, দুর্গা পুজোর সময় ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছেন দোকানে, বাচ্চা বলছেন বাবা কাটা পোশাক নেবো, আপনি দিয়ে দিচ্ছেন। ছোটোবেলা থেকে ছোটো বাচ্চা, কোনো অসুবিধা নেই, দিয়ে দিচ্ছেন। ওর যখন 16 বছর বয়স হচ্ছে বাবাকে ডাকছে না, নিজেই বাজারে যাচ্ছে, খাটো খাটো পোশাক পরছে। এমন খাটো পোশাক পরছে বাবার সামনে দাঁড়ালে বাবা লজ্জায় মেয়ের মুখের দিকে তাকাতে পারছে না। এরকম পোশাক আপনার মেয়েকে দেবেন না, বারবার বলা রইল। আবার লক্ষ্য করুন, এই কাটা পোশাক পরে আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। কেন দোষ দেবেন? আপনিই তো দোষী। আপনার মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, মেয়েটার গালে চর মারতে যাবেন, কোথায় ছিলে এতক্ষণ? মেয়েটার গালে চরটা না মেরে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে নষ্ট করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা এরকম কাজ করুন। শুধু হাসলে হবে না বাবা, ছেলে তৈরি করে যেতে হবে।
ছেলে মেয়েকে ছোট থেকে আমি একটা কথা বলে রাখি, মোবাইল ফোন হাতে দেবেন না। কেন বলুন তো? এখন তার ঘটক দরকার হয় না, হেলো আর গেল। না না, আপনাদের এলাকাতে নয়, আমাদের দিকে সব চলে গেছে আর কি, আর যেতে শুরু করেছে আর কি, মানে কত ধ্বংসের দিকে যাচ্ছি। আর একটা ছোট কথা বললে না হলে নয়, শুনে রাখুন। একটা আসরে নাম করব না, ক্যামেরা হচ্ছে। 5 বছর ধরে একটা মেয়ে যত আসরে যায়, ওই মেয়েটা আধুনিক জামা কাপড় পরে, খাটো পোশাক পরে, সিঁদুর নেয় না, হাতে শাঁখা নাই, মেয়েটার সামনে বসে কীর্তন শোনে। কীর্তন কিন্তু শোনে প্রথম সারিতে, খুব কম বয়স, বয়স হবে প্রায় 28-30 মতো। এবারে যখন গান করতে গেলাম, তখন দেখছি আমি যত কীর্তন গান গাইছি, মেয়েটা বসে বসে কাঁদছে। আর স্মৃতিতে সিঁদুর নিয়েছে, টকবগে শাঁখা পরেছে, নামাবলী নিয়েছে, নামাবলী নিয়ে একটা সাদা লাল পেরে শাড়ি পরে এসেছে। কীর্তনে শেষে বললাম, কি গো তোমার এই পরিবর্তন কি করে হলো? উনি বললেন, দাদা আমার ছেলেটার জন্য আমি ফিরে পেলাম। বলে কেন? আমার ছেলের 8 বছর বয়স, ছোট থেকে খালি কীর্তন করে, বলে ধুতি পরিয়ে দাও, ভগবানের নাম করব, নিরামিষ খাবো। আমি মনে মনে ভাবলাম, কীর্তন শুনেছিলাম, সাজ পোশাক আমার ভালো ছিল না, লোকে আমাকে ঠাট্টা করতো, সামনে আমি আধুনিকা হয়ে বসে থাকতাম বলে। কিন্তু কি সুক্ষণে আমার ছেলে জন্ম দিয়েছে গোবিন্দের কৃপাতে, ও কিছুই বোঝে না, অথচ 7 বছর বয়স থেকে বলছে, মা নিরামিষ খাবো, আমাকে তিলক দিয়ে দাও, আমাকে পরিয়ে দাও। তখন থেকে আমি বুঝতে পেরে গেলাম, আমার রত্নগর্ভা। তোমরা বলো না যে মেয়ে, মা যদি ভালো সন্তান দেয় রত্নগর্ভা, আমার ছেলে যদি আমিষ না খায়, আমি মা হয়ে তুলব কি করে? প্রতিজ্ঞা করলাম, খোকা মুখে দিতে গেলেই বমি করে দেয়। তখন আমি বুঝতে পেরে গেছি, গোবিন্দ কৃপা করেছে, আমাকে কৃপা করে সুন্দর একটা ফসল দিয়েছে। মাটা মাত্র 28 বছর বয়স, তুলসীর মালা নিয়ে, তিলক নিয়ে আসরে গত কয়েকদিন আগে কীর্তন শুনছি। আমি চমকে গেলাম, প্রণাম করলাম। আমাকে এসে বলল, কি জন্যে হলো? বললাম, তোমার বাইরের সাইজটা যেমন থাক, আসরে বসে তো তুমি কীর্তন শুনতে, ওই জন্য তুমি এইরকম সন্তান লাভ করেছ। একজন সন্তানের জন্য একজন বাবা সব ত্যাগ করতে পারে। কত বাড়িতে কম বয়সে ছেলেরা বলে, গার্জেন আমাকে ফোন করে, আপনার কীর্তন শুনে সব তো নিরামিষ করছে, কি ব্যাপার? ছেলে তো একবার কৃষ্ণ ভক্ত হয়ে গেল। আপনার তো ভাগ্য ভালো, আপনার ছেলে খারাপ হবে না, চরিত্রহীন হবে না, মাতাল হবে না, বদমাইশ হবে না, আপনার মৃত্যুর সময় শান্তিতে মরতে পারবেন। আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান সংসারে রেখে গেলাম। এই প্রতিজ্ঞা করুন, ভারতবর্ষের প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এটা আমি বারবার প্রার্থনা করে যাই ভগবানের কাছে, আমাদের প্রতিটি বাড়িতে যেন ছেলে হোক আর মেয়ে হোক, একটু যেন কৃষ্ণ ভক্ত হয়। কোলে করে এনেছেন, ও কীর্তন শুনুক না শুনুক, ঘুমাচ্ছে, তবু তো মতি হচ্ছে, আপনার জন্য হচ্ছে। আপনি যে শুনছেন, ছেলের কৃপা হবে, একদিন বুঝতে পারবেন। আমি কষ্ট করে ছেলেকে কোলে নিয়ে কীর্তন শুনেছি, আমি একদিন ফল পেয়ে পাবেন, 100% পাবেন। বহু ছোট ছোট বাচ্চা তার মাকে বলে, আমি আপনার বোলপুরে কয়েকদিনের গান করছিলাম, তো মেয়েটার জন্মদিন হবে কয়েকদিন পরে, তো তার বাবা বিরাট ব্যবসায় নিযুক্ত, বলছে আমি আপনার কীর্তন শুনবার সময় পাই না, এরা মা মেয়েতে শোনে, মেয়েটা খুব বাচ্চা। তো বাবাকে বলেছে, বাবা আমার জন্মদিনে কোনো আমিষ চলবে না, কোনো প্রাণী নেওয়া চলবে না, আমার জন্মদিনে কেক কাটা হবে না, আমার জন্মদিনে ঘিয়ের প্রদীপ, আর আমার জন্মদিনে জ্বালাতে হবে কি ঘিয়ের প্রদীপ আর পরমান্ন প্রসাদ দিতে হবে, আমি কেক কাটবো না। বলে কেন রে, সবাই যে করে? না, আমি প্রদীপ বাবুর কীর্তন শুনেছি, মাত্র মেয়েটা বয়স 8 বছর। তখন তার বাবা বলল, আপনি বিশ্বাস করবেন না, ও যখন ওই কথাটা বলল, আমি পাষণ্ড, রাস্তায় অখাদ্য কুখাদ্য খেতে হয়, ব্যবসা বাণিজ্য করে বেড়াই। আমি তখন ভাবলাম, কোন সুখনে আমার মেয়েটাকে জন্ম দিলাম, যার জন্য আমার মেয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে, আমার চৈতন্য হয়ে গেল। আপনার কীর্তন শুনে মেয়েটি ভক্ত হয়ে গেল, ক্লাসে ফার্স্ট হয়, এত সুন্দর পড়াশোনা করে, একবারে তিলক করে তুলসী পাতা গোবিন্দকে দিয়ে তারপর বেরোই, ওর মা শিখিয়ে দেয়, আমার মা শিখিয়ে দেয়। আপনারা শেখাবেন আপনাদের বাচ্চাকে। খুব দামি দামি কথা আছে বাবা, শুনলে চৈতন্য ফিরবে। আমার শুধু একটাই কাজ, যেন মানুষ কৃষ্ণ ভজনের পথটা ধরে। আপনি সুখী হবেন একটা জায়গাতে যদি কৃষ্ণ ভজন করেন, বাকি কোনো জায়গাতে সুখ নাই। আপনি সব কর্ম করুন, কিন্তু কৃষ্ণকে ছাড়বেন না, তাকে অর্পণ করে। আমি আপনাদের সুন্দর করে বলতে চাই, চাণক্য পণ্ডিত একটা কথা বলেছিলেন, প্রভাতে স্ত্রী প্রসঙ্গত, এই দিয়ে দেখান, প্রভাতে স্ত্রী প্রসঙ্গত দ্বিপহরে দ্যুতক্রিয়া।
আর রাত্রে চোর প্রসঙ্গ। সকালবেলায় স্ত্রী প্রসঙ্গ নিয়ে আলোচনা করো, দুপুরবেলায় জুয়া খেলা নিয়ে দুতক্রিয়া আলোচনা করো, আর রাত্রিবেলায় চোরের সম্বন্ধে আলোচনা করো। আপনারা সব ভয় খেয়ে যাচ্ছেন, চাণক্য পণ্ডিতের ওপর পণ্ডিত এই কথা বললো কেন? সকালবেলায় স্ত্রী প্রসঙ্গত মানে কি? রামায়ণ পড়গো, রামায়ণে মা সীতার চরিত্র দেখো, তিনি কি শিক্ষা দিয়ে গেলেন আমাদের মতো মায়েদেরকে। তাকাবেন মায়েরা কি শিক্ষা দিলেন। রামচন্দ্রের বাবা দশরথ রাজা, তার শ্বশুর মশাই জনক রাজা। সীতাকে একটা মেয়ে বলেছিল, সীতা তুই বনবাসে যাবি কেন? বলে কেন? তোর শ্বশুর মশাই রাজা, তোর বাবা রাজা, এই সম্পদ ছেড়ে তুই বনে যাবি কেন? তখন সীতা বলেছিল, কোনো অপমান করেনি মেয়েটিকে, মা সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদল ঘন শ্যাম। এত বড় ত্যাগের কথা সীতার কাছে শিখতে হয়, এত বড় ত্যাগের কথা, প্রতিভক্তির কথা সীতার কাছে শুনতে হয়। সীতার কথা যত শুনবে তত তোমার জীবন পরিবর্তন হবে। সীতাকে দেখে তুমি অনেক কিছু শিক্ষা পাবে। বড় বড় পণ্ডিতের কাছে বসো, বড় বড় গান শোনো, বড় বড় কথা শোনো, দেখবে সীতা চরিত্র শুনলে মায়েদের জীবন পরিবর্তন হবে। সকালবেলায় স্ত্রীর প্রসঙ্গাত ভোরবেলায়, আর দুপুরবেলায় দুতক্রিয়া মানে মহাভারতের কথা আলোচনা করবো, যেখানে দুতক্রিয়া আলোচনা করা আছে। আর সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় চোর প্রসঙ্গাত। কোন চোর? এই চোর নয়, জগতের চোর। কে? ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ইন্টারন্যাশনাল চোর। এই দিকে তাকাবেন, তিনি ইন্টারন্যাশনাল চোর। মায়েরা, এই জগতে কেউ যদি চুরি করে, কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো ঘর একবার চুরি করে, তবে তাকে পথের কাঙালি করিবে। ভগবান কেমন চোর দেখো। মায়েরা বলে না ছেলেগুলোকে, যার ছেলে যত লড়াই তার ছেলে তত খায়, তুই বড় ছ্যাঁচড়া বটিস। যার ছেলে যত খায় তার ছেলে তত লড়াই। মায়েরা বলেন না তুই বড় ছ্যাঁচড়া। এই ভগবানের 6 চোর থেকে ছ্যাঁচড়া। ভগবান 6টা পদ্ধতি চুরি করেছিলেন। কি? বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চরং, বৃন্দাবনের নবনী চুরি করেছিল। আর কি? গোপীগণাং দুকুলস্য চুরং, গোপীদের বসন চুরি করেছিল। রাধে কায় হৃদয়স্য চুরং, রাধারানীর হৃদয় চুরি করেছিল গো। আর কি? মেঘ শ্যামলকান্তিং মেঘ চুরং মানে কি? মেঘের বর্ণটাকে চুরি করেছিল। পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তার সব কিছু চুরি করে তাকে পথের ভিখারি করে দাও। সাধু জনম পাপ তাপহরং, সাধুদের পাপ তাপ সব কিছু তুমি হরণ করে নাও। ওই জন্য ভগবান হচ্ছে ইন্টারন্যাশনাল চোর। ছোট করে আপনাদের বলে দিয়ে যাই, একটু মন দিয়ে শুনুন ভগবান কেমন চোর ছিল। মায়েরা, ব্রজগোপীরা এত নবনী রাখত, কিন্তু গোবিন্দের বাড়িতে এত নবনী, তবু গোবিন্দ কিন্তু নবনী চুরি করতে যেত। কেন চুরি করতে যেত? গোবিন্দের কি নবনীর অভাব? কিন্তু গোবিন্দ কেন চুরি করতে যেত নবনী? একটাই কারণ, ব্রজগোপীরা নবনীগুলো তুলে দিয়ে বলতো, হে নবনী তুমি গোবিন্দ সেবায় লেগো। আচ্ছা বলুন তো, যে নবনীকে গোবিন্দের নামে নিবেদন করেছে, গোবিন্দকে সেই নবনী সেবা না করে থাকতে পারে? আমার দিকে তাকান মায়েরা, ভগবান ইন্টারন্যাশনাল চোর কেমন? এইদিকে তাকান। একদিন নালিশ করতে এসছে যশোমতির কাছে ব্রজগোপীরা। যশোদে বলে কি, চোরের মায়ের বড় গলা, তোর ছেলের দিকে নজর রেখেছিস? বলে কেন? তোর বাড়িতে এত নবনী, তুই বলিস খুব খাই। ওই তো কেমন খাই বোঝা যাচ্ছে, আমাদের নবনী চুরি করে চলে আসে। যশোমতি বলছে, শোন কিছু মনে করবি না, আগে উত্তর দে। তোরা ঘরে থাকিস না, আমার ছেলে নবনী চুরি করে নেই? এক কাজ করবি, কি করে আমার ছেলে নবনী চুরি করে? বলছে, আমরা যখন বাড়িতে কাজ করি বাড়ির বাইরে, তখন তোর ছেলে কি করে জানিস? তোর ছেলে তখন সব গাভীগুলো দড়িগুলো খুলে দেয়, আর বাছুরগুলোতে দুধ পান করতে থাকে, আর আমি যখন এই গাভীগুলোকে বাঁধতে যাই, সেই ফাঁকে তোর ছেলে নবনী চুরি করে চলে যায়। বলছে, এমন চালাক আমার ছেলে? বলছে, তাহলে এক কাজ করবি, যে ঘরে নবনী রাখবি অন্ধকার করে দিবি, ঢুকতেই পারবে না। বলছে, তোর গোপালকে যদি অন্ধকার ঘর করা যায় বাবা, তোর গোপাল যে ঘরে ঢুকে যায় সে ঘর যে আলো হয়ে যায়। হরিব। কারো যদি হৃদয় মন্দিরে কৃষ্ণ নাম জাগে নাই, যদি এখানে একবার ঢুকতে পারে হৃদয় মন্দির আলো হয়ে যায়। আচ্ছা এক কাজ করবি, নবনী রাখবি, শেখাতে রাখবি, শেখাতে তুলে রাখবি। বলছে, তুলে দেখেছি, ওতে গন্ডগোল হয়ে গেছে। বলে কেন? তোর গোপাল তো একা আসে না, এর কাঁধে ওর কাঁধে চেপে যখন নাগালে পায় না, তখন এইরকম করে বাঁশিতে করে খুঁচে দেয়, হা করে দেয়, গড় গড় করে পড়ে যায়। বলছে, তাই নাকি? এত আমার ছেলে চালাক? বলে হ্যাঁ। বলছে, তাহলে এক কাজ করবি, নবনী রাখবি না, হাঁড়িটা ফাঁকা রেখে দিবি, তাহলে আর যাবে না, বারবার ঘুরে আসবে নবনী না পেয়ে। বলছে, সেটা করে আরও বিপদে পড়েছি। বলে কেন? একদিন দেখতে পাচ্ছি হাঁড়ি ফাঁকা রেখেছি, এক হাঁড়ি জল হয়ে গেছে। বলে বুঝতে পারলাম না। বলে, তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে, এক হাঁড়ি জল।
তোর গোপাল খুব দুষ্টু রে। বলছে তাহলে এক কাজ কর, দেখাতে পারবি যে আমার গোপাল চুরি করেছে? একজন ব্রজগোপী বলে, আমি শিক্ষিত ব্রজগোপী, তোদের মতো মূর্খ নয়, আমি গোবিন্দকে ধরে দেখাবো। বাবা, ভগবানকে ভজন করতে গেলে শিক্ষা দীক্ষার দরকার হয় না, ভক্তির দরকার হয়। ভক্ত প্রহ্লাদের ভক্তি ছিল, ভক্ত ধ্রুবের ভক্তি ছিল, কম বয়সে ভগবানকে পেয়েছিল। ভক্তির দরকার হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, এদিকে দেখান, একটা শিক্ষিত ব্রজগোপী কী করেছে? অন্ধকার ঘরে নবনীটা তুলে রেখেছে, আর গোবিন্দ যখন নবনীটা এমনি করে একের পর এক কাঁধে চেপেছে, ব্রজগোপী মনে মনে ভাবছে এইবার ধরবো। কী করেছে শুন রাখুন, গোবিন্দ ব্রজগোপী আড়ালে দাঁড়িয়ে আছে, গোবিন্দ নবনী চুরি করবার জন্য একের পর এক কাঁধের উপরে চেপেছে। তখন ব্রজগোপী কী করেছে? একটা ঘণ্টা বেঁধে দিয়েছে হাঁড়ির ওপরে, বলে যখনই হাঁড়িতে হাতটা ঢোকাতে যাবে তখনই ঘণ্টা বেজে যাবে, আমি টুক করে গিয়ে গোবিন্দকে ধরবো। কত চালাক দেখুন, ঘণ্টাটা বেঁধে দিয়েছে, আর গোবিন্দ কাঁধের ওপর কাঁধে চেপে দেখছে হাঁড়ির পাশে একটা ঘণ্টা বাঁধা আছে। বলে এ ঘণ্টা তুই এলি কোথা থেকে? ঘণ্টা বলছে আমি আসি নাই। বলে তাহলে তোকে এখানে দেখতে পাচ্ছি কেন? বলছে আমার কান্না হয়েছে। গোবিন্দ বলছে বাজবি না? বলছে না বাজবো না। আচ্ছা বাজলে তোর ভালো হবে না? বলছে না প্রভু বাজবো না। দেখ তুই বাজবি না। গোবিন্দ বলছে বাজার জায়গায় বেজে যাবো, আজেবাজে জায়গায় বাজবো না, ঠিক বেজে দেবো। এখন জেনে বলছে বাজবি না, বলে না বাজবো না। সবাই লক্ষ্য করুন, নবনীর হাড়িতে হাত ঢুকিয়েছে, ঘণ্টা বাজবি না, না বাজবো না। হাতটা ঢুকিয়ে নবনীতে হাত দিয়েছে, ঘণ্টা বাজবি না, বলে না বাজবো না। যেই না হাতটা তুলে নবনী নিতে গেছে, অমনি ঘণ্টা ঢং ঢং করে বেজে গেছে। ঘণ্টা তুই বাঁধলি কেন, বাজলি কেন? ঘণ্টা বলছে হে গোবিন্দ, মন্দিরে যখন পাথরের মূর্তিতে তোমার ভোগ নিবেদন হয় তখন আমি ঢং ঢং করে বাজি। আজকে জীবন্ত গোবিন্দ সেবা পাচ্ছে, আমি না বেজে কি থাকতে পারি? হরি না বেজে কি থাকতে পারি, না বেজে কি থাকতে পারি, না বেজে কি থাকতে পারি। গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে কি থাকতে পারি, আমি গোবিন্দের সেবায় লাগিব বলে না বেজে কি থাকতে পারি। মায়েরা সবাই লক্ষ্য করুন, তাহলে ব্রজগোপী ধরেছিল ঠিক কথা, কিন্তু কি হয়েছিল শুনুন। এখন শিক্ষিত ব্রজগোপী যখন গোবিন্দকে ধরে নিয়ে যাচ্ছে, তখন ব্রজগোপীদের মানে বৃন্দাবনে নিয়ম হচ্ছে, মায়েরা আপনারা যখন মাথায় কাপড় নিয়েছেন, ওদের নিয়ম হচ্ছে বৃন্দাবনে বাবা জানে, আগেকার নিয়ম ছিল মাথার কাপড়টা এরকম মানে সোজাটা দেখতে পেতো, ধারে পাশে কে যাচ্ছে দেখতে পেতো না। এখন গোবিন্দকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, তখন সেই ব্রজগোপীর একটা দেওয়ার গোবিন্দ সাইজের ছিল, ও রাস্তা দিয়ে পেরোচ্ছে, তখন ও গোবিন্দ এখন ছুটে চলে গিয়ে ওই দেওয়ারের হাতটা ব্রজগোপীর আঙুলে ধরে দিয়েছে। এ আমরা টানতে টানতে চলছে দেওয়ারকে নিয়ে, আর গোবিন্দ তখন গিয়ে মাকে বলছে মা আমি সুসাইড করবো। বলে কেন? ওই দেখো আমি চুরি করি নাই, কাকে ধরে নিয়ে আসছে আমার নামে নালিশ করবে। তখন দেওয়ারকে দেখে বলছে দেওয়ার তুই গোবিন্দ তুই দেওয়ার কখন থেকে হলি? মায়েরা সবাই লক্ষ্য করে নিবে, মানে গোবিন্দ ইচ্ছা করলে কি না করতে পারে। এইদিকে তাকাবেন, যারা যারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো। বাহ, আমি খুব খুশি, প্রণাম আপনাদের চরণে। যদি কেউ দীক্ষা নেয় নাই, পাথরের ওপরে বীজ ফেললে যেমন গাছ হয় না, দীক্ষা নিলে তার শরীরটা পাথরের মতো গোবিন্দ সেবাই লাগে না। দীক্ষা যারা নেয় নাই, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান গ্রহণ করতে পারবে না। অনেকে প্রশ্ন করে প্রদীপবাবু আমি রামায়ণ পাঠ করি, মহাভারত পাঠ করি, গীতা পড়েছি, আমি কি ভগবানের সেবা দিতে পারবো না? বলে আপনি অবশ্যই পারবেন না। বলে কেন? আপনি সেবাটা শিখবেন গুরুর কাছে, আপনি তো অধিকার পান নাই, অধিকারটা তো গুরু দেবে আপনাকে, আপনি সেবা করবেন কোথা থেকে? আপনাকে গুরু দেবে। তাই বলে দিই মায়েরা যে যেখানে আছেন, দীক্ষা যারা নিয়েছেন তাদের দীক্ষা নেওয়া সার্থক তখনই। দীক্ষা মানে দিয়ে খা, স্নান করার পর ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক হবে, নইলে দীক্ষা নেওয়া আপনার বেকার হয়ে গেল। সবাই লক্ষ্য করবেন, দীক্ষা মানে দেখা। জন্মের পর দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুকৃপার বস্তু সাধন ভজন করে আরেকটা চোখ পাওয়া যায়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় যতক্ষণ না হয় ততক্ষণ গুরুকৃপা হয় না। এই দিকে তাকাবেন, স্বামী বিবেকানন্দ ছোটবেলায় যখন নরেন নাম ছিল, তখন তিনি দক্ষিণেশ্বরে কালী মন্দিরে কালীঘাটে রামকৃষ্ণদেবের কাছে বসে একই প্রশ্ন করেছিল যে ঠাকুর আমি মন্ত্র গুরুর কাছে নেব কেন? যে বইতে লেখা আছে সেই বইটার নাম বলে দাও, মুখস্থ করে বলবো, আমার গুরু মন্ত্র ভজন করা হবে না, আমার গোবিন্দ পাওয়া হবে না? হবে। ঠাকুর বলল হবে রে, গুরুর কাছ থেকে নিলেও হবে, বই থেকে পড়লেও হবে, তবে দুটো নেওয়ার মধ্যে তফাৎ আছে। বলে কি? বলে দেখ 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 তাকা 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 তাকা। বলে কি তাকাবো? বলে গঙ্গাতে দেখ ওটা কি আসছে? বলে ডিঙি নৌকা। আচ্ছা ডিঙি নৌকাটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? নরেন বলল 4 ঘন্টা লাগবে। আচ্ছা তার পেছনে কি আছে? স্টিমার, ওটা কত সময় লাগবে? বলছে 1 ঘন্টা সময় লাগবে। বলছে হ্যাঁ রে,
ডিঙ্গি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। গুরুদেবের ভজনরূপ দেহর সঙ্গে আমাদের ভজনহীন দেহটাকে যদি বেঁধে দেওয়া হয়, আমরাও গোবিন্দ চরণে নিতাই গৌর হরি বল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে, গুরুর ভজন রূপ দেহটার সঙ্গে আমাদের ভজনহীন দেহি নৌকাটাকে বেঁধে দিন, আপনার কৃপা হবে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্র কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। এই জন্য ভক্তিটা আসল। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, একের পেছনে শূন্য দিলে কত হয়? জোরে বলুন। আপনারা বলবেন না, এরা বলুক। একের পেছনে শূন্য দিলে কত হয়? 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1,00,000। লক্ষ্য আমাদের কি? এক। কোথায়? গোবিন্দের চরণ। শূন্য দিয়ে গেলাম কিন্তু এক দিলাম না, তবে শূন্যের কোনো দাম থাকবে না। শূন্য কারা? আমাদের দেহগুলো হলো শূন্য, আর গোবিন্দ হলো এক। যার দেহ শূন্যের পাশে এক নামক গোবিন্দ নাই, তার জীবনের কোনো দাম নাই। নেতাই গৌর হরি বল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা ছোট ছোট কথাগুলো শুনবেন, কারণ এখানে অনেক মহাজন মানুষ আছেন। আমার প্রণম্য বাবা আছেন, জামগড়া থেকে এসছেন। ওনার কাছ থেকে আমি বহু সম্পদ পেয়েছি, যতটুকু পেয়েছি আশীর্বাদ। উনি বসে আছেন, ওনার কাছে কিছু বলা মানে আমার ধৃষ্টতা ছাড়া কিছু নয়। আশীর্বাদ নিয়ে আপনাদের সামনে শুধুমাত্র ছোট ছোট কথাগুলো বলবো, একটু মন দিয়ে শুনবেন। আজকে মহাপ্রভু বললেন, 10-5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা, কিন্তু কীর্তন করবেন হাতে তালি দিয়ে। 10-5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সিরিয়াল দেখলে এটাই শিখবেন। কি শিখবেন? একজন 3জন মেয়েকে বিয়ে করেছে, 3জন আরও 6জনকে করেছে। এই গল্পই খালি শুনবেন, এতে কিছুই শিক্ষা হবে না। নোংরা হবে সমাজ, নোংরা হবে সংসার। হরিনামের লাইনে দাঁড়ান, আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন না। কি বলছেন? এখানে এসেছেন, ডাক পাওয়ার চান্স আছে। মায়েরা এদিকে তাকান। বলছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভগবান কিন্তু ভক্ত কিন্তু ভক্তের কাছে, ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চায়। আপনারা সবাই মিলে ভগবানের কাছে এই প্রার্থনা করবেন, প্রভু যেন প্রেম আর ভক্তি আমাদের লাভ হয়, আমরা যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। যিনি মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন 1400 শকাব্দে ফাল্গুন মাসের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে 23শে ফাল্গুন মহাপ্রভু এলেন সচিমাতার কোল আলো করে। বাবারা বলবেন না, মায়েরা বলুন। মহাপ্রভু বট গাছের নিচে জন্ম নিয়েছিল। না না, আপনারা নিম গাছ বলছেন, মায়েদেরকে জেনে বললাম বট গাছের নিচে জন্ম নিয়েছিল। অনেকে বলছে হ্যাঁ, হ্যালো, বট গাছের নিচে। না না, টেস্ট করে মাঝে মাঝে দেখতে হয়। আমি যেই না বলেছি বট গাছের নিচে, এনারা বলছেন নিম গাছে, আপনারা বলছেন হ্যাঁ বট গাছের নিচে। আচ্ছা, মহাপ্রভু জন্ম নিয়েছিলেন নিম গাছের নিচে। সচিমাতা আদর করে নাম রেখেছিল নিমাই। আবার জগন্নাথ মিশ্র নাম রেখেছিলেন বিশ্বম্ভর। আর ভক্তগণ তার কাঁচা সোনার মতো গায়ের রং নাম রেখেছিলেন গৌরাঙ্গ। তিনি প্রথম বিবাহ করেছিলেন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। 5 বছর সংসার করার পর লক্ষ্মীপ্রিয়াকে সাপে কেটে মারা গেল। সবাই লক্ষ্য করবেন, যিনি ভগবান তিনি কত শিক্ষা দিয়ে গেছেন, একটু শিখে নিতে হবে। কীর্তন শুনতেছে কেউ যদি গল্প করে অন্যদিকে তাকায়, আপনি যেটা নেবার জন্য এসছেন সেটা না নিয়ে আপনি উল্টো নিয়ে যাবেন। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, কিন্তু কেউ যদি কীর্তন শুনতে শুনতে এদিক ওদিক তাকায়, তবে তার পুণ্য নয়, উল্টোটা নিয়ে যাবেন, পাপ নিয়ে যাবেন। তাই পাপ যাতে না হয়, পুণ্য হয়, তার জন্য এখানে বসেছেন। প্রত্যেকটা রাত্রি নিজের জন্য দিচ্ছেন, একটা রাত্রি ভগবানের জন্য দিন। তোলা থাক গোবিন্দের চরণে, আপনি কৃপা পাবেন। তো বলে যাই, তো মহাপ্রভু মায়েরা, মহাপ্রভু দ্বিতীয় বিবাহ করেছিল কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। যখন 5 বছর পরে লক্ষ্মীপ্রিয়া মারা গিয়েছিল, পিতা জগন্নাথ মিশ্র মারা গিয়েছিল, দুজনের পিণ্ড তিনি দিতে গিয়েছিলেন কোথায়? গয়াধামে। পথে পরিচয় হয়েছিল ঈশ্বরপুরীর সঙ্গে, তার কাছে গোপাল মন্ত্রে তিনি দীক্ষিত হয়েছিলেন।
আর যখন থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন তখন থেকে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে শুরু করলেন। তিনি প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আজকে শুধু এই বর্ধমান জেলা নয়, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে, বিদেশে পর্যন্ত মহাপ্রভুর গুণকথা হরিকথা হচ্ছে। আমরা ধন্য যে সেই মাটিতে জন্মগ্রহণ করেছি। অথচ সবচাইতে লজ্জার ব্যাপার, কিছু মনে করবেন না, বিদেশ থেকে মানুষ এসে মায়াপুরে হরে কৃষ্ণ বলতে পারছে না, কি বলছে? হরে কৃষ্ণা। সবচাইতে লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এটা আশ্চর্যের ব্যাপার। যিশু খ্রিস্টের জন্মদিন হলো, মাগুলো সব বাচ্চাকে প্যাকেট প্যাকেট কেক এনে দিচ্ছে। বাচ্চা জিজ্ঞেস করছে, মা কেক দিচ্ছ কেন? বলে আজকে জানিস না যিশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু মহাপ্রভুর যেদিন জন্মদিন হলো সেদিন রং খেলা নিয়ে ব্যস্ত আছেন, আবির খেলা নিয়ে ব্যস্ত আছেন। একবারও বাচ্চাকে বলেন না আজকে স্বয়ং কলিযুগের ভগবান মহাপ্রভু এলো। এটা আমরা ভুলতে বসেছি। যার জন্যে হরিবাসর, যার জন্য এত ভক্তের আগমন, যার জন্য এত কিছু, তাকে আমরা যদি ভুলে গেলাম তবে আমাদের জীবন সার্থকতা হলো কোথায়? সার্থক লাভ করলাম কোথায়? তাই আপনাদের কাছে নিবেদন, যাং মহাপ্রভু কি করলেন? নবদ্বীপের মাটিতে এলেন প্রেমের ঠাকুর। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। উলধ্বনি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। এই জীবকে হরিনাম দেবার জন্য নিতাই চাঁদকে ডাকলেন। দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ বলল, ভাই কিভাবে হরিনাম দেবো? তুমি যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জনজাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। বিচারে করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ওই যে দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। দাদা তুমি যাকে চোখ, মাইক ম্যানের কাছে একটা নিবেদন রইল, আপনাকে নিয়ে যদি আমরা ব্যস্ত থাকবো তাহলে কীর্তন করবো কি করে? আপনি তো বাবু ছেলের মতো বসে আছেন, আপনাকে নজর রাখতে হবে। এখানে গোটাটাই গন্ডগোল হচ্ছে, অথচ আপনি চুপচাপ বসে আছেন। আমি মলান দিকে গান গাইলাম, নো ডিস্টার্ব। আপনার মেশিন খুব ভালো, কিন্তু আপনার চালানো একবারে নয়, হচ্ছে না একবারে। আপনি নিজেকে বুঝতে পারছেন না যে এখানটাতে কী হচ্ছে, কোনো ছেলেকেও পাঠাচ্ছেন না। আপনি যাকে যে ছেলেটাকে নিয়ে এসছেন সে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। নিজেকে একটু তো নজর রাখতে হবে যে আমি গোটা গানটা আমার উপর নির্ভর করছে। বাবু হয়ে বসে আছেন দিব্যি ওখানটাতে। হরে কৃষ্ণ। যাকে চোখে দেখবে তাকে তুমি হরিনাম দেবে, কিন্তু যদি কেউ হরিনাম না নেয় তবে কি করবে? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। ও যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে।
যদি না চাই নামে নিতে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। দাদা প্রথমে ধরিবে হাতি যদি নচয় নামে ও দাদা হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরি নাম না নেয় শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, দাদা গো পাছে তারো আছে তারো লোটা জীবি পাছে তারও লোটাইবে পাই। ও দাদা ওই দাদা পাছে তারো লোটা জিবে পায়ে। বলি পায়ে ধরে বলবে হরি, দাদা পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, ওই যে পায়ে এই মিনতি তাই তোমায় হরি, বলবে হরি বলবে দাদা হরি, এই মিনতি তোমায় হরি, বলবে দাদা হরি, এই মিনতি তোমায় করি, দাদা বলাবে হরি বলবে হরি। আজ পাছে তারো লোটাইবি সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ, গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন তাই তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা মহাপ্রভুর হাতগুলো নিচের দিকে ছিল না ওপর দিকে ছিল? একবার দেখানো যাবে? যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। বেশ ঠিক আছে, যারা হাত দেখালেন তাদেরকে বলি, মহাপ্রভু হাতটা তুলে আছেন। একজন নামা তোরা নামা। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? ভগবান বলল ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো তুলে দিলাম। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আসবে তারা আপনাদের বলিনি, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না, সেই জন্য হাতটা তুলে আছি। বলে বুঝতে পারলাম না। বলছে তোদের পরের জন্মে যারা আসবে আমার হাত তোলা না থাকলে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাতে তুলেই আসি। তাহলে যিনি যারা পৃথিবীতে এসেছিলেন মহাপ্রভু তাদের জন্য হাত তুলেছেন, এখন যারা এসছেন তাদের জন্য হাত তুলে আছেন, আগামীতে যারা আসবেন তাদের জন্য ভগবান হাত তুলে আছে। এদিকে হাত আমরা তুলি কখন? একজন টোটো অটো পেরোচ্ছে, ও দাদা ধবনীতে কীর্তন হচ্ছে একবার যাবেন, এরকম করে হাত তুলছে, তখন আমরা হাত তুলি। আর হাত তুলি কখন তাকাবেন, যখন দেখবেন কেউ জলে ডুবে যায় উঠতে পারে না, হাত এরকম করে তোলে কেন? যদি কেউ দেখতে পায় তাহলে বাঁচাতে পারি। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে আমরা বোঝা নিই। এখন প্রশ্ন হবে যে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন হা না না না। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? আপনারা বলছেন না, কিন্তু ছিল। প্রশ্ন করবেন যদি ছিল তাহলে প্রদীপবাবু দেখতে পায় না কেন? যে চোখে টিভি সিরিয়াল দেখেন ওই চোখে মহাপ্রভুর হাতে বোঝা আছে কি না আছে দেখতে পাবেন না। এটা একটু অনুভব করার বিষয়। কীরকম? আপনাদের ধবনীতে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা কীর্তন হবে এসো। বাবা তো মেয়ের কাছে এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে তাই নিয়ে এলো, কিন্তু মেয়ের জন্যে বাবা আর একটা জিনিস নিয়ে এলো যেটা মেয়েও দেখতে পেল না বাবাও দেখতে পেল না, শুধু অনুভব করলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মেয়ের জন্যে বাবা যে কি প্রেম ভালোবাসা নিয়ে এলো, আর বাবার জন্য বাবার যে মেয়েকে কি ভালোবাসলো সেটা কিন্তু অনুভব করবে কে? মেয়ে আর বাবা। ওটা দেখা যায় না। মহাপ্রভু আমাদের জন্য কি নিয়েছে? প্রেমের বোঝা নিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি না, আমাদের অনুভব করতে হবে। তিনি দু হাত তুলে প্রত্যেকটা জীবকে বলছে, ওগো জীব একবার হাত তুলে বলো নিতাই গৌর হরি হরি।
মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে বলছেন, তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। তোমরা লৌরে কি বল শরীর প্রেম নিতাই ডাকে লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। ও তোমরা লরে কি শরীর প্রেম নেতায় ডাকে ওরে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আই। আমার নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে ও যে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আই। ওরে কোনে আয় তোরা কে কে নামে নিবি নিবি আমারই পরমে দয়াল নিতাই দাও আমাকে আমার নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়। তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। ও যাজে লরে কি শরীর প্রেম নেতায় ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই। আমার শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই। ও যাজে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওরে কুলি ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই। আমার কুল ভাগিয়া দেওয়াশিয়া লাগিল গোরার গায়। ও যে কুলি ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই। ও যাজে পুলি ভাঙ্গিয়া ঢেউয়াছিয়া লাগিল গোড়ার গায়ে। লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। নিতাই গৌর হরির তোমরা বল। লরে কি শরীর প্রেম প্রেমে তাই রাখি আয়। হে দয়াল নিতাই আমার নিতাই হে দয়াল নিতাই আমার হে দয়াল নিতাই 84 লক্ষ জনি ভ্রমণ করার পর মানুষ কুলে জন্ম। হরে কৃষ্ণ। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর মনুষ্য কুলে জন্ম। কিছু করলে কিছু পাবেন। আস্তে কিছু করলে কিছু পাবেন। ছোট ছোট করে আপনাদের সামনে বলে যাই, কিছু করলে বলতে কি, ভগবানের কৃপা এমনি পাওয়া যায় না। প্রতিদিন খাবেন আর ভগবান পাবেন তা বললে হবে না। কিছু কাজ আপনাকে করে যেতে হবে। যেমন আগামী 19শে জ্যৈষ্ঠ একটা একাদশী আছে, ওটার নাম কি? অপরা একাদশী। আজকে একটা চলছে, কিন্তু কারা কারা করেছেন হাত তুলুন তো দেখি। কারা কারা? বাকি সব খেয়ে এসছেন নাকি? আচ্ছা বেশ, ঠিক আছে। সবাই নাও করতে পারেন, অসুবিধা কিছু নেই। আমি আজকে বলে দেবো। শুধু আপনাদের বলতে চাই, একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা কি পালা হবে। তা আমি বললাম কিছু মনে করবেন না দাদা, পালা টালা আমি জানি না। উনি বললেন পালা জানেন না তো কি জানেন? বললাম আমি লীলা জানি। কীর্তনের পালা হয় না, কীর্তনের পালা হয় না। যাত্রা পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের পালা হয় না। কীর্তনের কি হয়? লীলা। আমাদের জীবনে পালা তো দুটো আছে, সবাই জানেন। একটি আসার পালা, একটি
জোরে বলুন, একটি আশার একটি। আচ্ছা কিছু মনে করবেন না, ঠান্ডা মাথায় উত্তর দেবেন যারা কীর্তন শুনছেন। আমরা যারা কীর্তন শুনতে এসেছি তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। বাচ্চাগুলো কিন্তু পাকা আছে, মানে নীলকণ্ঠ মুখার্জি মহাশয় ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমাদের মাটিতে এখন যারা শিখলো না শিখলো, আগামী ভবিষ্যতে যে বাচ্চাগুলো আসবে তারা কিন্তু কৃষ্ণ ভক্ত হবে। তিনি মনে মনে সেই প্রার্থনা করেছিলেন বলেই কিন্তু আপনাদের বাচ্চাগুলো খুব সুন্দর উত্তর দিচ্ছে। আসলে একটা বাচ্চা বলছে না না প্রতিদিন তো আপনাকে দেখি, শুধু তাই নয় দু একজন আমার দিকে তাকাচ্ছে, মোবাইলে দেখছে উনি বটেন, তো টেস্ট করে করে দেখছেন, আমি বটি, অসুবিধা নেই, আমি বটি। হরে কৃষ্ণ। বেশ, আচ্ছা শুনবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, আসতে পালা আমাদের জীবনে দুটো, একটা আসার একটা যাওয়ার। আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন আসার পালা শেষ হয়েছে তাই তো, এবার জোরে বলুন কোন পালাটা বাকি আছে? যাওয়ার। একটু জোরে বলুন। তোরা বলছিস, ওরা ভয়ে বলছে না, যাবে বলে। জোরে বলুন কোন পালা শেষ হয়েছে, কোন পালাটা বাকি আছে? যা। এত যদি বুঝছেন যাওয়ার পালা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি। আমিও প্রণাম করি, আপনিও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবো না। কিন্তু যিনি মরে গেলেন তিনি মরেন নাই শুধু, তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেলেন আমি মরি নাই, আমাকে দেখে শেখো, আমিও তোমার মতো সংসারে আনন্দ করেছিলাম, খুব আনন্দে মেতেছিলাম, সুখে মেতেছিলাম, আমাকে দেখে শেখো। আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি আমার মতো এমনি করে হেলতে দুলতে চলবে। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কমছে। এত আনন্দের কিসের? আমরা তো আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। অনেকে আবার অহংকার করে, আমি শুধু বলতে চাই কিসের অহংকার করেন? আপনি যদি পৃথিবীর মালিক হন তবে আপনার অহংকার হয়, আপনি তো পৃথিবীর অতিথি, আপনার তো গ্যারেন্টি নাই কদিন থাকবেন। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারেন্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে সকাল, না খুললে জীবনে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল নাই, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই বলতে পারি পদ্মপাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। তবু আমরা দেখেও শিখি না, অপরাধ নেবেন না কথাটা বলার জন্যে। দেখবেন যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে চামড়া ছিলে দিব্যি কেটে ঝুলিয়ে দেওয়া হয়, ওর মাংস কেটে কেটে বিক্রি করা হয়। পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোই বসে বসে, ও জানে না যে এরপরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো ব্যাপার আর কি, আমরা কাঁঠাল পাতা চিবোচ্ছি, আমরা বুঝতে পারছি না এরপরে আমাদের লাইন আছে। তাই বলবো বাবা, ভালো কর্ম করবেন তো ভালো জায়গায় যাবেন, খারাপ কর্ম করবেন খারাপ জায়গায় যাবেন।